এখন ভারতবর্ষের ব্যাপারটা কী হয়েছে, আমরা একটু ফাঁকি দিয়ে বেরোতে চাই আর কি। এই যে মালয়েশিয়াতে এই জিনোম বেরিয়েছে, চায়নায় এইটা বেরিয়েছে, আচ্ছা আমি যদি তার ফলে একটু শর্টকাটে ওই 3 days টু হায়ার সেকেন্ডারির মতো বেরিয়ে যেতে পারি। এখন ভারতবর্ষকে যদি সিরিয়াস হতে হয়, তাড়াতাড়ি আমাদের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এই যে বাচ্চাদের বেরিয়েছে, এই যে বাচ্চাদের বার করেছে, তাদের এখানে এসে হোয়াট দে হ্যাভ টু ডু ইজ, আমরাও আমাদের জিনোম অ্যানালিসিস করি। কোভিডে জিনোম, এই যে যখন কোভিডের সেকেন্ড ওয়েভের ধাক্কাটা এসছিল, সেই ভাইরাসটা ভারতবর্ষ থেকে এসেছিল, তার জিনোমের অ্যানালিসিস করে পৃথিবীর, আমরা চায়নাকে গালিগালাজ করছি, উই ওয়ার ইকুয়ালি ক্যালাস। তো ওসব ছেড়ে দাও, যা ইতিহাস হয়েছে হয়েছে, আমরা সতর্ক থাকি। এখনও ব্যাপারটাকে একটা আননোন, অপরিচিত, আমরা এর নাটবল্টু ফিটফাট করে একে একটা হিংস্র তৈরি করেছি, এরকম কোনো ইতিহাস ব্যাপার নেই। সুতরাং এটা ছড়াবে। শীতকালের মধ্যে কবার তোমার জ্বর হলে তুমি গিয়ে পাড়ার ল্যাবরেটরিতে লাফাতে লাফাতে গিয়ে RT-PCR করিয়েছ, কার জ্বরে কে কোনো দিন টোটাল ব্লাড কাউন্ট করিয়েছে, বুঝতে পারো? আমার দেশে আমরা রিউম্যাটিক ফিভার ডায়াগনোসিস করি না, টিউবারকুলোসিস ডায়াগনোজ করতে 5 বছর সময় লাগে। তো প্যানিক করার কিছু নেই, এটা জ্বরজারি হবে, জ্বরজারি বাড়বে। যে কোনো জ্বর হলে, আমার যদি বাড়িতে সর্দি হয়, আমি কি বাড়িতে 5টা লোকের মধ্যে গিয়ে তো রুমাল দিয়ে ফ্যাঁচ করে করি? আমি তো করি না। আমি তো কেয়ারফুল হই যে আমার বাড়িতে আমার একটু বয়স্ক যারা আছে, ছোট ছোট ছেলে মেয়েরা আছে, তাদের যেন না হয়। ডু দ্য সেম থিং। বছর 5 আগে কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছিল গোটা দুনিয়া। আমরা লকডাউন দেখেছি, আমরা দেখেছি কিভাবে মানুষজন আতঙ্কে ভুগছিলেন এবং কতজন প্রাণ হারিয়েছেন। সেটা কি ফের একবার ফিরবে, সেই লকডাউন, সেই আতঙ্ক? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ভয়ের কারণ অনেকেই বলছেন যে HMPV ভাইরাস কি, সেই ভাইরাস কতটা আতঙ্কের বিষয়। কারণ ইতিমধ্যেই ভারতে একজনের ব্যাঙ্গালোরে ধরা পড়েছে এবং মূলত আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কুণাল সরকার, তার থেকেই জানবো। স্যার, এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ভাইরাস, সেই ভাইরাস প্রথমত জানবো যে কতটা আতঙ্কের এবং মানুষের কি সত্যি সচেতন হওয়া দরকার রয়েছে? দেখো, কথাটা হলো যে কোভিডের অভিজ্ঞতা আমাদের কাছে, আমাদের জেনারেশন, আমাদের প্রজন্মের কাছে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। কোভিডের অভিজ্ঞতার সঙ্গে মানুষের ইতিহাসে একটাই অভিজ্ঞতার তুলনীয়, সেটা হচ্ছে সেই হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোম ফেলার অভিজ্ঞতা। তো আমরা যেরকম পারমাণবিক যুদ্ধের থেকে সাবধানে থাকি, সেই রকম যে কোনো সময় যদি কোনো একটা হিংস্র, অযাচিত, অজানা, অপরিচিত ভাইরাস আমার তোমার দিকে তেড়ে আসে, আমাদের সব সময়তে তার নাম কোভিড হোক, তার নাম হরিদাস হোক, তার নাম যাই হোক, সে আমাদের প্রচুর ভোগাবে। কিন্তু এখন যে কথাটা নিয়ে আমরা কথা বলছি, এখন অবধি যেটা আমরা জেনেছিলাম, এই যে ধরে নাও মোর অর লেস প্রায় 15-20 দিন আগে, যখন এই খুচরো খবর পৃথিবীর চারিদিকে আবার আসলো, আবার চায়না, আবার সেই চায়নাতে বহু লোকের নিউমোনিয়া, আবার সেই নিউমোনিয়া টেস্ট করে পাওয়া গেল যে কি পেলাম আমরা পেলাম একটা ভাইরাস, যে ভাইরাসটার নাম আমরা বলছি HMPV, হিউম্যান মিটা নিউমো ভাইরাস ইত্যাদি। হ্যাঁ, গালভরা নাম, সহজ নাম দিলে লোকেরা মনে করবে ডাক্তাররা বোকা লোক, ভাইরোলজিস্টরা বোকা লোক, ওই জন্য আমরা ছোট সহজ নাম দিতে পারি না, আমরা বড় তেরাবেকা নাম দিই। এটা একটা RNA গ্রুপের ভাইরাস। এই ভাইরাসটা একটা খুব পরিচিত ভাইরাস। 2001 সালে প্রথম এই ভাইরাসটাকে আইডেন্টিফাই করা হয়ে গেছিল। এবং আমাদের এই যে হাঁচি, সর্দি, কাশি এসব হচ্ছে, ছেলে মেয়েদের বেশি হয়, বয়স্ক লোকেদের বেশি হয়। আমরা প্রত্যেকে, আমি, তুমি, আমাদের বাড়ির ছোট ছেলেমেয়েরা, আমরা প্রত্যেকে বহুবার এই ধরনের ভাইরাসের আক্রান্ত হয়েছি, বেরিয়েছি, ঢুকেছি। ভয়টা কোথায় ছিল? ভয়টা ছিল, আচ্ছা সবাই যে কথাটা মনে মনে ভাবছে, মুখে বলছে না, যে ওই যে আগের বার, সেটা চায়নার শয়তানি বলো কি চায়নার বোকামি বলো, উহান থেকে যে COVID-19 বেরিয়েছিল, সেটা একটা ম্যান মেড
প্রবলেম। একটা পরিচিত করোনা ভাইরাসকে আমরা তার নাটবল্টু এদিক ওদিক করে তার ডিএনএ নিয়ে খেলা করলাম, সেটাকে বলতো দ্য গেইন অফ ফাংশন রিসার্চ। সেই গেইন অফ ফাংশন রিসার্চ করে তোমার বাড়িতে একটা অত্যন্ত ভালো, ধরো যেরকম কুকুর, একটা কুকুরকে তুমি যদি নেকড়ে বাঘে পরিণত করো, তো আমরা একটা ডোমেস্টিকেটেড কুকুরকে একটা হিংস্র নেকড়ে বাঘে নিজেরা ডিজাইন করে পৃথিবীতে ছড়িয়ে দিলাম, তারপর কি হয়েছে সবাই জানে। সো ফার এইচএমপিভি নিয়ে যেটা বেরিয়েছে সেটা হলো যে ইট ইজ দ্য সেম এইচএমপিভি ভাইরাস, যেটা ইজ ওয়েল নোন টু আস, আমরা ভালো করে চিনি। এখন অবধি যেখানে যেখানে হয়েছে সেই ইনফ্লুয়েঞ্জা সাইকেলটাই রিপিটেড হচ্ছে। এর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 3 to 5 ডেজের মতো। এটা একটু জ্বর, সর্দি, কারো কাশি এরকম নিয়ে আসছে, 4-5 দিন থাকছে, চলে যাচ্ছে। অবশ্যই ছোট ছোট ছেলে মেয়েদের হলে কেউ কেউ দেখতে চায় না। কারো কি ভালো লাগে যে বাড়িতে একটা অল্প বয়সী ছোট ছেলে মেয়ে তারা অসুস্থ হয়ে পড়লো, জ্বর বেড়ে গেল। সো ইট এফেক্টস চিলড্রেন মোর। নেক্সট থিং যেটা এখন ধরো, আমি মিডিয়াকে দোষ দিচ্ছি না, মিডিয়া ইজ লাইক ভিজিলেন্স, ভিজিলেন্ট টাওয়ার। তোমরা হচ্ছে ওয়াচ টাওয়ার অফ সোসাইটি। তো অনেকেই বলছে আবার চায়না, আবার নর্দার্ন চায়না, আবার কোভিড। নর্দার্ন চায়না কেন? কারণ নর্দার্ন চায়নার ল্যাটিটিউড আমাদের থেকে প্রায় মানে অলমোস্ট 10-15 ডিগ্রি হায়ার ল্যাটিটিউডে চায়না আছে। এই যে আমরা শীতকালে 16 ডিগ্রি টেম্পারেচারে ভাব করছি আমরা এস্কিমো হয়ে গেছি, একেবারে মাঙ্কি ক্যাপ মাফলার নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমাদের উইন্টার থেকে চায়নার উইন্টার বহু গুণ। চাইনিজ উইন্টার ইজ মোর সিভিয়ার দ্যান ইভেন ইউরোপিয়ান উইন্টার্স। তো ওদের উইন্টার অনেক সিভিয়ার, ওদের বহু লোকের এই জিনিসগুলো হয়। আর চায়নাকে সবাই অবিশ্বাসের চোখে দেখে, কারণ দে আর ভেরি সিক্রেটিভ, কিছু বলে কিছু বলে না, গন্ডগোল হলে বলতে চায় না, যেটা সেই কোভিডের পুরনো গল্প আর কি। কিন্তু এখন অবধি চাইনিজ এটার যে জিনোম অ্যানালিসিস, এবার এখন অবধি আমি তুমি কি জানি, এখন অবধি আমি তুমি জানি এই ভাইরাসটা শীতকালে বেড়েছে, অনেক লোকের ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, বাচ্চাদের হচ্ছে। আর আমরা এখনও যে ভাইরাল টেস্টগুলো করছি তাতে এটার মধ্যে আগে দেখা যায়নি, নতুন চেহারা আমাদের ধরলো বলে এই টাইপের ব্যাপারটা এখনও হয়নি। ভারতবর্ষে কি আরও ছড়াতে পারে? অতি অবশ্যই ছড়াবে, ভারতবর্ষে অতি অবশ্য ছড়াবে। তুমি কি গুনে দেখেছো তোমার পাড়ায় কটা লোকের জ্বর হয়েছিল গত 1 মাসে? ভারতবর্ষে কটা লোকের ডায়াবেটিস ভারতবর্ষ জানে না। ভারতবর্ষ খালি একটা জিনিসই গোনে, ভোট। কে হিন্দুকে ভোট দিয়েছে, কে মুসলমানকে ভোট দিয়েছে, কে করে, এইগুলো আমরা খুব রপ্ত আছি। ভারতবর্ষে কটা হাইপারটেনসিভ ভারতবর্ষ জানে না।